আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই পর্বে আজ আপনাদের দেখাবো কিভাবে কম বহরের কাপড়ে সাধারণ সালোয়ারে অধিক কুচি দেওয়া যায়। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এখানে তৈরিকৃত সালোয়ারের সম্পূর্ণ ঝুল রয়েছে 37 ইঞ্চি। ঝুল মাপার পর এবার মেপে নিব কোমরের লম্বা, যা এখানে আছে 5 ইঞ্চি। এখন মোট ঝুল 37 ইঞ্চি থেকে কোমর লম্বা 5 ইঞ্চি বাদ দিয়ে থাকলো 32 ইঞ্চি। এর সাথে 1 ইঞ্চি সেলাই যোগ করে মোট 33 ইঞ্চি মাপে নতুন কাপড়টি 4 ভাঁজ করে নিব। ভিউয়ার্স, আপনারা আপনাদের ঝুল মেপে এই নিয়মে অ্যাকুরেট মাপ বের করে নিতে পারবেন। এই ভাঁজ করা কাপড়ের নিচের অংশ হবে মুহুরির মাপ এবং উপরের অংশ হবে কোমরের মাপ। এখন ঝুলকে 2 ভাগে ভাগ করে নিব, যা আসে 16.5 ইঞ্চি। এখন এখান হতে হাফ ইঞ্চি নিচের অংশে বেশি নিতে হবে, অর্থাৎ ওপরের 16.5 ইঞ্চি হতে হাফ নিচে দিলে নিচের অংশের মাপ হয় 17 ইঞ্চি আর উপরে থাকবে 16 ইঞ্চি। তারপর সালোয়ারের মুহুরি মেপে নিব। মুহুরি রয়েছে 7 ইঞ্চি, এর সাথে 1 ইঞ্চি সেলাই যোগ করে 8 ইঞ্চিতে দাগ দিয়ে দিব। এখন ওপরের 16 ইঞ্চি টিকের সাথে নিচের মুহুরির মাপ যোগ করে কেটে নিব। কাটা কাপড়টুকু দেখানো অনুযায়ী বসিয়ে নিব। এবার সালোয়ারের হাই মেপে নিব। কোমর হতে পুট পর্যন্ত ধরে হাইয়ের মাপ নিতে হবে। হাই রয়েছে 14 ইঞ্চি। এই 14 ইঞ্চি হতে কোমর লম্বা 5 ইঞ্চি বাদ দিলে থাকে 9 ইঞ্চি। এবার দেখানো স্থান হতে ফিতা ধরে 4 ইঞ্চিতে দাগ দিয়ে নিব। এবার 4 ইঞ্চি হতে ফিতা ধরে হাইয়ের মাপ 9 ইঞ্চি এর সাথে 1.5 ইঞ্চি যোগ করে মোট 10.5 ইঞ্চিতে দাগ দিব। যদি কুন্দরপটি দিতে চান তাহলে 1.5 ইঞ্চি যোগ করতে হবে আর
না দিলে 1 ইঞ্চি যোগ করলেই হবে। দাগ দিয়ে কেটে নিব। তৈরিকৃত সালোয়ার হতে কোমরের মাপ নিয়ে নিব। সালোয়ারের কোমর রয়েছে 26 ইঞ্চি চওড়া আর লম্বায় আছে 5 ইঞ্চি। এবার বাকি কাপড় দিয়ে কোমর কেটে নিব। কোমর লম্বা 5 ইঞ্চি এর সাথে 2 ইঞ্চি যোগ করে 7 ইঞ্চি মাপে কাপড়টিকে 2 ভাঁজ করে নেব। কোমর চওড়া 26 ইঞ্চির সাথে 1 ইঞ্চি সেলাই ধরে 27 ইঞ্চিতে দাগ দিয়ে দেব। মাপ সমানভাবে নেওয়া হলে কাপড়টিকে কেটে নিব। ভিউয়ার্স, কাটিং সম্পর্কিত কোনো কিছু জানতে হ্যান্ডিক্রাফটস অ্যান্ড ফুড ওয়ার্ল্ডের ফেসবুক পেজে নক দিতে পারেন। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ভিউয়ার্স, এবার কাটবো বোনের কাপড়, যার লম্বা এবং চওড়া আপনার ইচ্ছা মতো মাপ নিয়ে কেটে নিতে পারেন। এরপর কাটবো কুন্দর পট্টি। এখানে কাপড়টিকে 4 ভাঁজে ভাঁজ করে লম্বা ও চওড়া সমান নিয়ে কোনাকুনি দাগ দিয়ে কেটে নিব। যারা কুন্দর পট্টি দিতে চান না তারা এটি স্কিপ করবেন। ভিউয়ার্স, কাটিং সম্পর্কিত নতুন ভিডিও পেতে এবং কাটিংয়ের বিভিন্ন টিপস পেতে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার কাটবো মুহুরি পট্টি। এর কোনো মাপ নেই, যে কোনো মাপে ডাবল ভাঁজ করে কেটে নিলেই হবে। ভিউয়ার্স, তবে একটু খেয়াল রাখবেন, যদি আপনি মুহুরি পট্টি চওড়া নিতে চান তাহলে কাপড়টিকে ডাবল ভাঁজে চওড়া বেশি নেবেন, আর চিকন দিতে চাইলে চওড়া কম নিতে হবে।